অনেকেই মনে করেন ডিম দিয়ে কেক বানালাম, খরচ যা হলো তার সাথে কিছু টাকা যোগ করে বিক্রি করে দিলাম। কিন্তু মাস শেষে হিসাব করে দেখেন, পকেটে টাকা নেই। কেন এমন হয় জানেন? কারণ আপনি প্যাকেজিং আর নিজের পারিশ্রমিকের সঠিক হিসাবটাই জানেন না। আজকের ভিডিওতে আমি আমার 7 ডিমের পাউন্ড কেকের সিক্রেট কস্টিং শিট শেয়ার করব, যা আপনার ব্যবসাকে লসের হাত থেকে বাঁচাবে। আচ্ছা, আপনারা কি জানেন আপনার 2.5 থেকে 3 পাউন্ডের কেকের বক্সে কত টাকা খরচ হওয়া উচিত? যদি না জেনে থাকেন, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকুন। ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন। আজকে আমি আপনাদের মাপটা গ্রাম এবং কাপ দুটাতেই করে দেখাবো। আমি আপনাদের 7 ডিমের পাউন্ড কেকের সিক্রেট রেসিপি, মাস্টার ক্লাস বলতে পারেন, শেয়ার করছি। এখানে আমি 1 কাপ লেবেল করে চিনি নিয়েছি। 4 ডিমের পাউন্ড কেক রেসিপির জন্য আমাদের চিনি লাগবে 400 গ্রাম। আমি বেকারি সিক্রেট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, তাই চিনির পরিমাপটা বেশি হবে। 2 কাপ, 2 কাপে 400 গ্রাম চিনি হয়। 1 কেজি চিনির দাম বর্তমান বাজার মূল্য 100 টাকাই ধরি। বাজার মূল্য সবসময় ঊর্ধ্বগতি থাকে, তাই যদি কম বেশি হয় সেটা আপনারা বুঝিয়ে নেবেন। 1 কেজি চিনির দাম আমি 100 টাকা ধরলাম। 100 টাকা হলে চিনির কেজি, তাহলে 400 গ্রামের দাম পড়বে 40 টাকা। হিসাবগুলো আমি কিভাবে করেছি আপনারা যদি এটা দেখতে চান, তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সটা চেক করবেন। আমি আপনাদের জন্য ওখানে এটা লিখে দিব। এখানে 3 টেবিল চামচ গুঁড়া দুধ নিয়েছি, প্রায় 30 গ্রামের মতো। 500 গ্রাম গুঁড়া দুধের দাম যদি 480 টাকা হয়, তাহলে 30 গ্রাম বা 3 টেবিল চামচ গুঁড়া দুধের জন্য আমাদের লাগবে প্রায় 29 টাকার মতো। প্রায় 29 টাকার মতো আমাদের খরচ হবে। এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে তরল দুধ বানিয়ে নিয়েছি। এখানে সবটাই আমাদের লাগবে। এখানে আমি 250 ml এর কাপ ব্যবহার করছি তেল মাপার জন্য। আমি মিলিতে দিচ্ছি তেলের পরিমাপটা। এখানে আমার সয়াবিন তেল লাগছে 1 কাপ থেকে কম, 240 মিলি। সয়াবিন তেলের লিটার আমি 200 টাকা ধরছি, তাহলে আমার খরচ পড়বে 48 টাকার মতো। 7 ডিমের পাউন্ড কেক তৈরির জন্য আমাদের লাগবে 7টা ডিম। একটা ডিমের দাম আমি 10 টাকার ধরছি, তাহলে 7টার দাম পড়বে 70 টাকা। যে কোনো ব্যবসা লাভজনক করার জন্য সবসময় চেষ্টা করবেন কেক তৈরির প্রয়োজনীয় যত জিনিস আছে একসাথে পাইকারি ভাবে কেনার। এতে করে আপনার অনেক খরচ কম পড়বে। ডিম কেনার সময়ও একটু যাচাই বাছাই করে কিনবেন, একটু বড় দেখে কিনবেন ডিমগুলো। ডিমটাও আমার একদম সঠিকভাবে 400 গ্রাম হয়েছে। এখানে আমি বেকিং পাউডার নিয়েছি 2 চা চামচ। আর গ্রামে মাপতে গেলে এখানে প্রায় 8 গ্রাম আছে। 2 চা চামচ 8 গ্রাম হয়। আর নিয়েছি বেকিং সোডা 2 গ্রাম বা 1/4 চা চামচ। 1 চিমটি লবণ নিয়েছি। এখানে বেকিং পাউডারের দামটা পড়বে 6 টাকার প্রায়। আর বেকিং সোডার দাম পড়বে প্রায় 1 টাকার মতো। 1 থেকে 1.5 টাকার মতো পড়বে। আমি 1 টাকাই ধরলাম, আর লবণের দামটা ধরিনি। ময়দা নিচ্ছি আমি এখানে 3 কাপ, লেবেল করে নিচ্ছি। 3 কাপের ওজন হবে 360 গ্রাম। এখানে আমার গ্রামের মাপটা সঠিক হয়নি, তাই আমি পরে আবার মেপে নিয়েছি 360 গ্রাম বা 3 কাপ। ময়দা 1 কেজির দাম যদি 70 টাকা হয়, তাহলে 3 কাপের দাম বা 360 গ্রামের দাম পড়বে প্রায় 25 টাকার মতো। এখানে আরো অনেক খরচ আছে, এটা শেষ পর্যায়ে এসে বলছি। এখানে আমার রেসিপিটা শুরু করে দিয়েছি। আমি প্রথমে ডিমগুলো বিট করে নিচ্ছি। ডিমগুলো বিট করতে করতে আমার কাছে মনে হচ্ছিল যে বাটিটা ছোট পড়বে, তাই আমি এই ব্যাটার গুলো পরে চেঞ্জ করে নিয়েছি। তবে চিনি দেওয়ার পর আমি এটা বুঝতে পেরেছি। এখানে আমি চিনিগুলো আপনারা হয়তোবা খেয়াল করেছেন, আমি গুঁড়া করে নিয়েছি ব্লেন্ডারের জাগে। এভাবে ব্লেন্ডারের জাগে যদি গুঁড়া করে নেওয়া হয়, তাহলে চিনিগুলো মেল্ট হতে খুব বেশি সময় লাগে না। অল্প অল্প করে দিয়ে দিয়ে আস্তে আস্তে করে বিট করে সুন্দর একটা ফোম ক্রিয়েট হয়, আর কেকটাও অনেক ফ্লাফি এবং সুন্দর হয়। একদম সাদা ধবধবে কেক হয়। অনেক সময় দেখতে পাবেন কেক বেক করার পর দেখবেন যে মাঝখানে লাল লাল হয়ে আছে কণা কণা, মানে কুসুমটা ডিম চিনির সাথে মিশে একটা কণা কণা সৃষ্টি হয়, মানে পুরোপুরি ভাবে যায় না। তো যখন এভাবে করবেন, চিনিগুলো ব্লেন্ড করে নেবেন, তাহলে কেকটা অনেক সুন্দর হবে। আর এই গুঁড়া চিনি একসাথে দিয়ে ফেলবেন না কিন্তু, তাহলে কিন্তু আবার ফোম হবে না। গুঁড়া চিনিগুলো দেবেন ধাপে ধাপে, অল্প অল্প করে। ঠিক এভাবে করে মিশাতে হবে। আর অনেক বেশি হাই স্পিডে এটা মেশাতে যাবেন না, বিটার দিয়ে করেন বা হাত দিয়ে করেন একই পর্যায়ে। যদি মিডিয়াম স্পিডে শুরু করেন, তাহলে মিডিয়াম স্পিডে এটা
এক একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ঠিক ওভাবেই রাখবেন। এটা আমার চিনিটা অনেকটাই এখন মেল্ট হয়ে গেছে। এ পর্যায়ে এসে আমি এখানে এসেন্স ব্যবহার করছি ১.৫ চা চামচ। এখানে ৬ থেকে ৭ মিলি হবে। ৬ থেকে ৭ মিলির দাম আমি ৳১৪ ধরছি। বিভিন্ন এসেন্স এর বিভিন্ন দাম হতে পারে। এখানে আমি ৫০ গ্রামের দাম নিয়েছে আমার কাছ থেকে ৳১০০। তো ৬ থেকে ৭ মিলির দাম পড়বে এই ৳১৪ র মতোই। এ পর্যায়ে এসে আমার ডিমের মেলানটা চিনি সহ ভালো করেই বিট করা হয়ে গেছে। আমি এখন এতে তেল দিচ্ছি, যেটা একটু আগে মেপে রেখেছিলাম। তেলটা দিয়ে দিচ্ছি। ২৪০ মিলি তেল দিলাম। এরপর ৩০ সেকেন্ড ভালো করে এটা বিট করে নিয়েছি। এরপর বন্ধ করে দিয়েছি। এর থেকে বেশি বিট করা যাবে না তেল দেওয়ার পর। তাহলে এটা অন্যরকম হয়ে যাবে, ফোমটা নষ্ট হয়ে যায়। তো এখানে আমি এখন শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এখানে আমি ১ম এ ময়দাগুলো দিয়ে দিচ্ছি। চেলে দিচ্ছি আমি অল্প, অল্প করে। আর এক পাশ থেকে ঘুরিয়ে সাবধানতার সাথে এটা নেড়ে নিচ্ছি। বেকিং পাউডার, লবণ, বেকিং সোডা এগুলো সবগুলোই দিয়ে দিচ্ছি। এগুলোও চেলে ময়দার সাথে আর মেলাঙ্গের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি যে গুঁড়া দুধ দিয়ে তরল দুধ বানিয়েছিলাম, দুধটা গরম করে নিয়েছি ওভেনে। একেবারে গরম না, মানে ধরতে পারবেন, তবে হাতে ধরতে কষ্ট হবে ঠিক এরকম একটু গরম করে নেবেন। এতে করে কেকটা অনেক বেশি ফ্লাফি হয়, মানে অনেক ডেন্স একটা কেক হয়, একদম বেকারি স্টাইলের কেকের মতো। একেবারে আবার বেশি গরম হলে আবার দেখবেন যে ফোমটা বসে যাবে, ওরকমও করা যাবে না। তো দুধটাও অল্প, অল্প করে দিতে হবে, একসাথে দিয়ে দেবেন না। তাহলে দেখা যায় কি নিচে দুধটা থেকে যায় অনেক সময়। অল্প, অল্প করে দিয়ে এটা মেশাতে হবে। আর এভাবে করে চেক করবেন নিচে কোনো দুধ অবশিষ্ট আছে কিনা। যদি থেকে যায় তাহলে কেকটা একদমই পারফেক্ট হবে না, আমি বলে দিচ্ছি। অনেকেই বলে যে ওভার মিক্স করা যাবে না। ওভার মিক্স আসলে কি? ওভার মিক্স হচ্ছে উল্টাপাল্টা ঘুরানো। এভাবে এক পাশ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত যদি এক পাশ থেকে এভাবে ঘোরান, তাহলে আর ফোম নষ্ট হবে না আপনি যতক্ষণই ঘোরান। তবে অতিরিক্ত ঘোরানো যাবে না, এটা ঠিক। যতক্ষণ পর্যন্ত না আপনার ব্যাটারটা আপনার কাছে মনে হচ্ছে যে এটা মিশেছে, ততক্ষণ পর্যন্ত ঠিক একপাশ থেকে এভাবে ঘুরিয়ে এটা মিশাতে হবে। না মেশালে ভাই আবার শুকনো উপকরণ থেকে গেলে কেকটা ভালো হবে না। এখানে আমি ৯ ইঞ্চি বাই ৯ ইঞ্চি একটা মোল্ড নিয়েছি। মোল্ডের মধ্যে আমি বেশ অর্ধেকটাই এটা ফিল করে দেব। একেবারে পুরোপুরি ভরে দেওয়া যাবে না। পুরোপুরি ভরে দিলে কি হয়? এটা উপচে পড়ে যায়। তাই অর্ধেকটা বা বেশ অর্ধেকটাই দিতে হবে। আমি অর্ধেকটাই দিয়েছি। অর্ধেক থেকে একটু বেশি আছে। বোঝা যাচ্ছে না এখানে। অর্ধেক থেকে একটু বেশিই দিয়েছি। তো যে বাবলস গুলো ক্রিয়েট হয়েছে এগুলো একটু আমি এভাবে করে এগুলো মিশিয়ে নিচ্ছি যাতে করে কোনো এয়ার বাবল ক্রিয়েট না হয়। কেকটা একদম মসৃণ হয়। এভাবে করে একটু উপর থেকে কয়েকবার ট্যাপ করে নেবেন। তাহলে দেখবেন যে ভেতরের এয়ার বাবলস যদি ক্রিয়েট হয়ে থাকে এগুলো উপরে চলে আসবে। ওভেনটা আমি আগে থেকে ১৬৫ থেকে ১৭০ ডিগ্রি সেলসিয়াসে রেখে প্রিহিট করে নিয়েছি। উপর আর নিচের হিটও অন করে দিয়েছি। এটা আমি ৬০ মিনিট বেক করব। ৬০ মিনিটে ইনশাআল্লাহ হয়ে যাবে। আর যদি বেশি লাগে ওইটা ওভেনের তাপমাত্রার উপর নির্ভর করে, আসলে কম বেশি লাগতে পারে। আমি কিন্তু আপনাদের চুলায়ও করে দেখাবো। আমি কিছুটা ব্যাটার রেখে দিয়েছি যেগুলো আমি আপনাদের চুলায় তৈরি করে দেখাবো। এই কেকটা কতটুকু ওজন হয়েছে আমি আপনাদের পরে বলছি। একদম অ্যাকুরেট হিসাবটা আমি পরেই দেব। বাকি যে ব্যাটারটুকু আছে এটা আরেকটা মোল্ড রেডি করে নিয়েছি, এটার মধ্যে দিয়ে দিচ্ছি। বেশি নেই, অল্প একটু আছে। একটি ৭ ডিমের পাউন্ড কেক সাধারণত ২.৫ থেকে ৩ পাউন্ড হয়। তবে রেসিপির ভিন্নতা অনুযায়ী ২.৫ পাউন্ড কারো বা ২.৫ থেকে বেশি, কারো আবার ৩ পাউন্ড বা ৩.৫ পাউন্ডও হয়ে যায়। যেমন বেকারির সিক্রেট হচ্ছে তারা চিনি, মাখন বা বাটার, তেল এগুলো একটু বেশি ব্যবহার করে, ময়দাটা একটু বেশি ব্যবহার করে, ফোমটা কম করে। এতে করে মেলাংটা ভালো থাকে, ময়দাও খাওয়ানো যায়, চিনিও হয়, চিনির থেকেও পানি হয়। তো কেকটা অনেক ওজন হয় সবকিছু মিলিয়ে। আর অনেক ড্যান্সি একটা কেক, একটু শক্ত হয়, ফ্লাফি হয়। তো এখানে আমার কেকটা চুলাটাও আমি বেক হতে দিয়ে দিয়েছি। ১ম এ হাই হিটে গরম করে নিয়েছি
যখন এরকম ঢাকনা পর্যন্ত গরম হয়ে গেছে, তখন চুলার জালটা একটু লো হিটে দিয়ে দিয়েছি। আর লো হিটে দিয়ে আমি ঠিক সময়টা বলতে পারছি না। এই ৪০ মিনিট হবে। এটা ছোট একটা কেক, খুব দ্রুতই হয়ে যায়। ৪০ মিনিট লেগেছে। ওভেনেরটা লাগিয়ে হয়ে গেছে। এদিক থেকে আমার ওভেনেরটাও হয়ে গেছে। তবে এখানে আমার একটা ভুল হয়ে গেছে। আমি কেকটা বেশি ওপাশে দিয়ে ফেলেছিলাম। তো যার কারণে দেখা গিয়েছে আমার ওপাশে একটু লেগে গিয়েছে কেকটা। তো যাই হোক, আমি ওভেনটা একটু কমিয়ে দিয়েছি। এখানে আমার চুলার কেকটা একদম পারফেক্ট ক্র্যাক এসেছে মাঝখানে। এরকম যদি মোল্ডে দেওয়া হয় তাহলে কিন্তু ক্র্যাক আসবেই। কেকের বিক্রয় মূল্য নির্ধারণ করতে হলে আমাদের প্রথমত একটা সূত্র জানতে হবে। উপকরণ যোগ প্যাকেজিং যোগ পরিশ্রমিক যোগ মুনাফা সমান হচ্ছে মোট বিক্রয় মূল্য। অথবা আপনারা চাইলে এলাকা ভেদে নিজ নিজ লোকাল বেকারির সাথে তুলনা করে দামটা আপনারা সামঞ্জস্য করে নিতে পারেন। তবে আমার মনে হয় সেক্ষেত্রে আপনারা আপনাদের সঠিক প্রাপ্যটা পাচ্ছেন না। আপনাদের কতটুকু সময় লাগছে, কতটুকু পরিশ্রম হচ্ছে, তারপরে হচ্ছে জিনিস কত টাকা দিয়ে কিনছেন, সবকিছু অ্যাকুরেট ভাবে জানতে হলে আপনাদের নিজস্ব রেসিপির নিজস্ব একটা বিক্রয় মূল্য করতেই হবে। হোম বেকাররা সাধারণত ২ ভাবে পারিশ্রমিক হিসাব করেন। একটা হচ্ছে সময় ভিত্তিক, আরেকটা হচ্ছে মোট খরচের শতাংশ, আর আরেকটা হচ্ছে মোট পারিশ্রমিক বাজেট। যদি আপনার কেকটি তৈরি করতে ২ ঘন্টা লাগে, আপনি প্রতি ঘন্টার মূল্য ১০০ থেকে ৳১৫০ ধরেন। তবে পারিশ্রমিক হবে পাউন্ড কেক ৩ পাউন্ড হলে ৳৩০০, এরকম ধরা যায়। আর মোট খরচের শতাংশ উপকরণের মোট খরচের অন্তত ২০ থেকে ৩০% পারিশ্রমিক বা মুনাফা হিসেবে ধরা, এটা একটি প্রচলিত নিয়ম। আর মোট পারিশ্রমিক বাজেট, এটা হচ্ছে আপনার পরিশ্রম ও দক্ষতার উপর ভিত্তি করে ৩৫০ থেকে ৳৪০০ ধরা যুক্তিসঙ্গত। আমাদের আজকের ৭ ডিমের পাউন্ড কেক তৈরি করতে আমাদের মোট খরচ পড়েছে, সবগুলো হিসেব করে আমি পেয়েছি, সবগুলো উপকরণ হিসেব করেছি, ডিম, ময়দা, চিনির হিসাবটা যেটা প্রথমেই করেছিলাম। উপকরণ খরচ পড়েছে ৳২৩৩। যারা নতুন বেকার তারাই তো এটার দাম নির্ধারণ বা বিক্রয় মূল্য নির্ধারণ করবেন। তাই আমি এখানে পারিশ্রমিক ধরছি ৩০%। ৳২৩৩ ৩০% হয় ৳৬৯ আরো কিছু প্লাস। তো আমি এখানে ৳৭০ ধরছি পারিশ্রমিকটা। এরপর আছে আমাদের কিছু আনুষঙ্গিক খরচ, যেমন বেকিং টুলস, ওভেন, গ্যাস, বিদ্যুৎ, বিটার, মোল্ড ইত্যাদির খরচ আমি এখানে ৳১০০ ধরলাম। এরপর আছে আমাদের প্যাকেজিং খরচ। কেক বক্স, রিবন, স্টিকার বা অন্যান্য সবকিছু মিলিয়ে একটা বড়সড় কেক বক্স যদি আপনি ভালো কিনতে যান, তাহলে ওটার দামও পড়বে ৳৫০ বা ৳৬০ ওরকমও পড়ে যায়। তো তাই জন্য আমি ৳১০০ ধরলাম প্যাকেজিং খরচটা। তো চলুন তাহলে আসা যাক মূল হিসাবে। আমাদের উপকরণ খরচ পড়েছে ৳২৩৩, আনুষঙ্গিক খরচ পড়েছে ৳১০০, পারিশ্রমিক পড়েছে ৳৭০। এরপর প্যাকেজিং খরচ পড়েছে ৳১০০। তাহলে সবগুলো যোগ করে মোট কত টাকা হয়? ৳৫০৩। তাহলে আপনার যদি ৭ ডিমের কেকটা ৩ পাউন্ডের হয়, আপনি এটা ৫০০ বা ৳৫৫০ সেল দিতে পারবেন। আমার আজকের এই কেকটা কতটুকু ওজন হয়েছে এখন সেটা বলছি। আমার এই ৭ ডিমের কেকটার ওজন হয়েছে ৩ পাউন্ড। এটা ৩ পাউন্ডের একটা কেক। ৩ পাউন্ডের একটা কেকের দাম ৳৫০০ থেকে ৳৫৫০ ধরা যায়। একদম মার্জিন সেফটি আকারে আপনাকে আমি রেজাল্টটা বলে দিয়েছি। এতে এরকম করে হিসাব করে বিক্রি করলে আপনার ৳১ ও লোকসান হবে না, বরং লাভ হবে ইনশাআল্লাহ। সঠিক হিসাব জানলে ব্যবসা করাটা অনেক সহজ হয়ে যায়। আপনার এলাকায় একটি ৭ ডিমের কেক কত টাকায় বিক্রি হয় তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিতে পারেন। আর এমন আরো বিজনেস টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো দিয়ে রাখবেন। এখন আসুন কেকটার শেলফ লাইফ নিয়ে। আপনারা যদি চান কেকটা ১ সপ্তাহ ভালো থাকুক, তাহলে এটার মধ্যে আপনাদের কিছু প্রিজারভেটিভ এড করতে হবে। যেমন বেকিং সোডা এবং ভিনেগার দিতেই হবে। বেকিং সোডা তো আমি দিয়ে দেখিয়েছি, তবে ভিনেগারটা দেখাইনি। ১ চা চামচ থেকে ১.৫ চা চামচ ভিনেগার অথবা লেবুর রস দিয়ে দেবেন। তাহলে এটা ১ সপ্তাহ পর্যন্ত নরমাল টেম্পারেচারেই ভালো থাকবে। আর কোনো কিছু যদি না দেন সেক্ষেত্রে ৪-৫ দিন ভালো থাকবে। আর বাসার জন্য বানালে
ভিনেগার দেওয়ার প্রয়োজন নেই। এরকম বক্সে ভরে রেখে দেবেন ২-৩ দিন এমনি ভালো থাকবে। এরপর যখন মনে হবে না এটা ফ্রিজে রাখা দরকার, ফ্রিজে রেখে দেবেন। ভিডিওতে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবার দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।